হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এই মুহূর্তে অনেক প্রাইমারি শিক্ষক শিক্ষিকা আছেন যারা নিজের জেলা থেকে দূরবর্তী অন্য জেলাতে চাকরি করছেন বছরের পর বছর, কিন্তু তাদের ট্রান্সফার নিয়ে কোনো ব্যাপার নেই। কিন্তু এরকম অনেক শিক্ষক শিক্ষিকার মেডিকেল কিছু প্রবলেম আছে এবং সেই মেডিকেল প্রবলেম দেখিয়ে তারা কিন্তু ট্রান্সফার নিচ্ছেন এবং ভবিষ্যতেও হয়তো নেবেন। তো কিভাবে হচ্ছে এই ট্রান্সফার, আপনাদের উদ্দেশ্যে সহজ সরলভাবে একটি তথ্যবহুল প্রসেস এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি এবং আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা নিজের জেলা লিখুন এবং আপনাদের ওয়ার্কিং ডিস্ট্রিক্ট বা কর্মরত জেলাও কিন্তু লিখতে ভুলবেন না। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক, ব্যক্তিগত কেস অনুযায়ী প্রক্রিয়া পরিবর্তন হতে পারে। নিজে সিদ্ধান্ত নেবেন, ফাইনাল সাবমিশনের আগে সব কিছু দেখে শুনে নেবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেডিকেল গ্রাউন্ড বা স্পেশাল গ্রাউন্ডে কোর্ট কেসের মাধ্যমে প্রাইমারি টিচারদের ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফার বা এক জেলা থেকে অন্য জেলায় ট্রান্সফার কিভাবে সম্ভব, সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হবে, শুরু থেকে একদম জয়নিং পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি স্টেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন, বা যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। ডেসক্রিপশন চেক করুন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করুন। ভিডিও লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। অফলাইন আবেদন ও প্রস্তুতি, আপনারা ইতিমধ্যে অবগত আছেন অনলাইন আবেদন করলে এই মুহূর্তে কোনো কাজ হচ্ছে না। অফলাইন আবেদন যেটা, সেক্ষেত্রে এটা আপনাদেরকে প্রথমে করতে হবে। প্রথমে একজন অভিজ্ঞ অ্যাডভোকেটের সাথে কথা বলুন। কার সাথে কথা বলবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তারপর স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদন পাঠান ডিপিসি চেয়ারম্যান, বোর্ড সেক্রেটারি এবং ডিআই অফ স্কুল প্রাইমারি। সব মেডিকেল ডকুমেন্টস ও প্রয়োজনীয় কাগজ সংযুক্ত করবেন। আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন, পোস্ট অফিসের রিসিপ্ট অবশ্যই সংরক্ষণ করবেন। এটাই হবে আপনার অফলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশনের প্রমাণ। প্রায় 1 মাস বা কিছু সময় অপেক্ষা করুন। যদি কোনো সদুত্তর না পান তখন কোর্টে রিট পিটিশন ফাইল করবেন। এবার আসি আমরা স্টেপ 2, কোর্টে রিট পিটিশন। অ্যাডভোকেট আপনার ওকালতনামায় সই করিয়ে হাইকোর্টে রিট পিটিশন ফাইল করবেন। রেজিস্ট্রেশন হয়ে গেলে একটি WPA নম্বর পাবেন বা কেস নম্বর পাবেন। তারপর কেস কজ লিস্ট অনুসারে উঠবে। এটা সময় সাপেক্ষ ব্যাপার। শুনানির সময় আপনার উপস্থিতি বাধ্যতামূলক নয়, তবে আপনি যদি উপস্থিত থাকতে পারেন সেটা অবশ্যই ভালো। আপনার অ্যাডভোকেটই পুরো বিষয়টি উপস্থাপন করবেন তাছাড়া। স্টেপ 3, পজিটিভ অর্ডার ও সার্ভ। যদি পজিটিভ অর্ডার হয় 1 থেকে 3 দিনের মধ্যে হাইকোর্টের ওয়েবসাইটে অর্ডার কপি আপলোড হবে। অ্যাডভোকেট সেই অর্ডার কপি সংশ্লিষ্ট ডিপিএসসি ও বোর্ডকে সার্ভ করবেন। স্টেপ 4, CMOH মেডিকেল ভেরিফিকেশন। অর্ডারে সাধারণত CMOH থেকে মেডিকেল ভেরিফিকেশনের নির্দেশ থাকে। প্রক্রিয়াটি এমন, প্রথমে ডিপিএসসি, তারপর CMOH, তারপর জেলা হাসপাতাল, তারপর মেডিকেল বোর্ড। জেলা হাসপাতাল আপনাকে ফোন বা মেল করে ডেট দেবে। সমস্ত রিপোর্ট ও পেশেন্ট বা রোগীকে নিয়ে উপস্থিত হতে হবে। মেডিকেল বোর্ড রিপোর্ট তৈরি করে, CMOH সাইন করে মেমো নম্বর দিয়ে ডিপিএসসিতে পাঠাবে। এখানে একটু ডিলে হতে পারে, তাই নিজে উদ্যোগ নিয়ে ডিপিএসসি, CMOH ও জেলা হাসপাতালে যোগাযোগ রাখুন। স্টেপ 5, বোর্ড হিয়ারিং। CMOH রিপোর্ট বোর্ডে গেলে বোর্ড হিয়ারিংয়ের জন্য ডাকবে। সাধারণত কনফার্মেশন লেটার লাগে, না থাকলে দ্রুত ডিপিএসসি থেকে সংগ্রহ করুন। সাধারণত কনফার্মেশন 2 বছর সার্ভিস কমপ্লিট হওয়ার পর দেওয়া হয়। হিয়ারিংয়ের দিনে তাহলে কী হবে, একটি রিপ্রেজেন্টেশন জমা দিতে হবে। পছন্দের 3 থেকে 4টি স্কুলের নাম লিখবেন, ভ্যাকেন্সি আছে কিনা আগে জেনে নিন, এবং PTR বা পিপিল টিচার রেশিও সেটাও কিন্তু দেখা হয়। সবথেকে পছন্দের স্কুল 1 নম্বরে রাখবেন, তারপর বাকি 2-3 অন্য স্কুলগুলো রাখবেন। বোর্ড সেক্রেটারি সমস্ত কাগজ খুঁটিয়ে দেখবেন। স্টেপ 6, বোর্ড অর্ডার। হিয়ারিং 15-20 দিনের মধ্যে বোর্ড রিজেন্ট অর্ডার বের করবে। অলরেডি আমরা রিজেন্ট অর্ডারগুলো শেয়ার করি, মাঝে মাঝে দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজে। বাই দ্য ওয়ে, যারা যুক্ত নেই আপডেট মাস্টার লিখে সার্চ করুন, আমাদের ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারবেন এবং আমাদেরকে ফলো করে রাখুন। অর্ডার কপি আপনাকে, অ্যাডভোকেটকে এবং সংশ্লিষ্ট ডিপিএসসিতে পাঠানো হবে। স্টেপ 7, প্রোফর্মা 2। যে জেলায় আছেন সেখানে গিয়ে প্রোফর্মা 2 ইস্যু করাতে হবে। এখানে 15 ওয়ার্কিং ডেজের মধ্যে জয়েনিংয়ের নির্দেশ থাকবে। স্টেপ 8, রিলিজ প্রসেস।
পুরনো টিপিএসসিতে গিয়ে রিলিজ দিতে হবে। প্রয়োজন হবে এলপিসি, লাস্ট পে সার্টিফিকেট, নো লায়াবিলিটি সার্টিফিকেট, লিভ ডিটেলস। ডিপিএসসি প্রফর্মা 3 ইস্যু করবে, যেখানে ইনক্রিমেন্ট ও সিএল ডিটেলস থাকবে। স্টেপ 9, জয়নিং। প্রফর্মা 2 এবং 3 নিয়ে নতুন স্কুলে জয়নিং রিপোর্ট জমা দিন। 4 কপি রিপোর্ট ফরওয়ার্ড হবে এসআই অফিসে। দূরত্ব অনুযায়ী 1 থেকে 3 দিনের মধ্যে জয়েন করতে হবে। স্টেপ 10, স্যালারি এবং আইওএসএমএস প্রোফাইল। আইওএসএমএস প্রোফাইল পুরনো ডিপিএসসি থেকে নতুন ডিপিএসসিতে ট্রান্সফার হবে। 15 তারিখের আগে প্রোফাইল ট্রান্সফার হলে নতুন ডিপিএসসি থেকে স্যালারি পাবেন, না হলে ওই মাসের বেতন পুরনো ডিপিএসসি থেকেই আসবে। পরবর্তীতে সার্ভিস বুক ট্রান্সফার হবে। কনক্লুশন বা সিদ্ধান্ত, তো এটা ছিল মেডিকেল বা স্পেশাল গ্রাউন্ডে কোর্ট কেসের মাধ্যমে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের সম্পূর্ণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি কিন্তু ব্যক্তিবিশেষে বা আপনার সমস্যা কী আছে সেই অনুসারে কিন্তু আলাদাও হতে পারে। একটা সাধারণ আইডিয়ার জন্য দেওয়া। এই চ্যানেলে অনেক বছর ধরে আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভিডিও আমরা শেয়ার করে থাকি, সেটা এডুকেশনাল নিউজ বা কোনো টেকনিক্যাল টিপস, স্টেপ বাই স্টেপ প্রসেস এবং আদার্স অনেক কিছু। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের প্লেলিস্ট সেকশন দেখতে পারেন, সেখানে বাংলা শিক্ষা পোর্টাল থেকে শুরু করে এফএলএন ডিজিটাল কোর্স থেকে শুরু করে বিভিন্ন কোর্ট কেসের খবর, প্রাইমারি টেট নিউজ, ইন্টারভিউ প্রিপারেশন, সমস্ত ব্যাপার কিন্তু আছে প্লেলিস্ট সেকশনে আছে। এবং কিছু কিছু ভিডিও কিন্তু প্লেলিস্টে অ্যাড করা নেই, কিন্তু আমাদের ভিডিও সেকশনে গেলেই সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যদি ভিডিওটা উপকারে আসে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন বা ফলো করুন আপডেট মাস্টার। কমেন্টে আপনার প্রশ্ন লিখে জানান বা কোনো কিছু অ্যাড করতে চাইলে সেটা কিন্তু লিখতে পারেন। ধন্যবাদ।